আজকে ছেলের পরীক্ষা আছে, পরীক্ষা দেওয়ার জন্য রেডি হইতেছে, স্কুলে চলে যাবে। বাহিরে বৃষ্টি, সারা রাত বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি পড়তেছে। নাও, তাড়াতাড়ি করে বের হও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা শুরু করলাম ছেলেকে স্কুলে পাঠাই দিয়ে, তারপর ভাত বসাই দিছি। এখানে ডাল ভিজেছি পাট শাক দিয়ে রান্না করার জন্যে। আমি পাট শাকটা ভাজিছি, আমার কাছে ডাল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে, এই জন্য পাট শাক আর ডাল এভাবে রান্না করি। আর এভাবে রান্না করতে বেশি সময়ও লাগে না। ভাতে বলক এসে গেছে, তারপরে ডাল বসাইয়া দিব। বাইরে বৃষ্টি পড়তেছে ছোট ছোট গুড়ি গুড়ি। ভাতগুলো বসা দিয়ে শুধু ঘরটা একটু ঝাড়ু দেওয়ার জন্য গেলাম, এসে দেখি ভাত উপর দিকে উঠে গেছে। আর একটু হবে। শাক রান্নাটা হয়ে গেছে, এখন বাগার দিব। এদিকে টমেটো, মরিচ, পেঁয়াজ এগুলো কেটে রেখে দিছি বাটা মাছের জন্যে। বাটা মাছ বোনা করব পেঁয়াজ দিয়ে। আর এই যে শাক রান্নাটা হয়ে গেছে, এখন বাগার দিব। রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলে তারপর শাক রান্নাটা কমপ্লিট। তারপরে বাটা মাছটা বসায় দিব। বাটা মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব, তো টমেটো পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ লাগবে না। ভাত তো রান্না হয়ে গেছে, পানিও ছেঁকে ছেঁকে রেখে দিছি সকালবেলা, পানি ছাঁকা হয়ে গেছে। পানি ফুটানো এক পাতিল হয়েছে, আর এক পাতিল সন্ধ্যার দিকে বসাবো। এখন এই যে শাকগুলো বাগার দিয়ে দিই। পাট শাক আমি সবসময় এভাবেই খাই। এটার সাথে যদি এভাবে রান্না করে যদি সাথে বোম্বাই মরিচ, ঝাল ঝাল বোম্বাই মরিচ থাকে, তাহলে তার কিছু কোনো কথাই নেই, মজা লাগে অনেক। এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে রান্না করতেছি, বুঝতে তো পারতেছেন কি অবস্থা। বাটা মাছের তরকারিও বসায় দিছি, হয়ে গেছে, প্রায় হয়ে আসছে, এখনো হয়নি। আর একটু শুকনো শুকনো করবো। অল্প অল্প করে তরকারি রান্না করছে আজকে। ছোট ছোট বাটা মাছ, নরম মাছগুলা বেশি একটা ভালো না গো, নরম নরম। রান্নাটা শেষ। এই যে পাট শাক ডাল দিয়া আর বাটা মাছ পেঁয়াজ দিয়া বোনা করছি, বাটা মাছ বোনা। এই হলো আমার আজকে দুপুরের আয়োজন। চুলা টুলা মোছা হয়ে গেছে, চুলার আশেপাশে এগুলো সব কিছু মুছে দিছি। জোরে জোরে পড়ো না, কি ধর্ম? কালকে কি আছে পরীক্ষা? বন্ধ?
পড়া শুরু করো, একটু জোরে জোরে পড়ো। পড়ারে বন্ধ করে কি করতেছে? হ্যাঁ, খালি উল্টাইতে আছে। জোরে জোরে পড়ো, পড়া শেষ করো, প্রশ্ন উত্তরগুলো নাও। কালকে পরীক্ষা নাই, তারপরের দিন ধর্ম, একদিন পর একদিন পরীক্ষা হইতেছে, সিরিয়াল ধরে পরীক্ষা হইতেছে না। টানা কতদিন ধরিয়া বৃষ্টি আর বৃষ্টি, আর চারিদিকে কত কত জেলাতে জানি পানি উঠা বন্যা হইয়া কেমন অবস্থা হয়ে গেছে। ওদের যে কি যে কষ্ট হইতেছে ওইসব জেলার মানুষগুলার। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তাড়াতাড়ি পড়ো, খালি উল্টাইতেছে দেখছো? দেখেন আমি কখন থেকে খালি দেখতেই আছি, পাতা উল্টাইতে আছে শুধু। পরীক্ষার পড়া মনোযোগ দিয়ে পড়ে না আমার ছেলে।